রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গভীর মনোযোগ দিয়ে আল্লাহর ধ্যানে সালাত আদায় করছিলেন। অতঃপর একটি শয়তান জিন আল্লাহর রাসূলের এই ধ্যানে মগ্নতা দেখে আল্লাহর রাসূলকে বিরক্ত করতে, নামাজে ডিস্টার্ব করতে এগিয়ে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনটিকে ধরে ফেলেছিলেন। তিনি সেই জিনটিকে ধরে তাকে মাটিতে ফেলে তার গলা টিপে শক্ত করে ধরে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতক্ষণ না আমি আমার হাতে তার জিহবার শীতলতা অনুভব করলাম, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমি তার গলা টিপে ধরেই রাখলাম। তিনি বললেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়া যদি আমার মনে না পড়ত, আমি সেই জিনকে সকাল পর্যন্ত বেঁধে রাখতাম, যাতে সমস্ত আরববাসীর লোকেরা তাকে দেখতে পায়। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না আমি আমার হাতে তার জিহবার শীতলতা অনুভব করলাম, আমি তার গলা টিপে ধরে রাখলাম। এ কথা থেকে আমরা বুঝতে পারি যে যদিও জিনদেরকে মূলত আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল, তবুও তাদের জিহবার শীতলতা রয়েছে এবং তাই তারা স্পষ্টতই জ্বলন্ত আগুন নয়। সাধারণত মানুষ জিনদেরকে দেখতে পায় না। যদি মানুষ বা কোনো প্রাণীর রূপে আসে তাহলে হয়তো দেখতে পায়, কিন্তু জিনরা মানুষদেরকে ঠিকই দেখতে পায়। অবশ্য এর ব্যতিক্রমও আছে। এমন অনেক সময় আছে যখন আমরা তাদের একটি নির্দিষ্ট আকারে বা অন্য রূপে দেখতে পারি। যেমন যখন কোনো ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত হয়, তখন তারা কোনো ছায়াকে নড়তে দেখতে পারে, বা তারা জিনকে এক বা ভিন্ন ভিন্ন রূপে দেখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় আমরা তাদের দেখতে পারি না, কিন্তু তারা সর্বদা আমাদের দেখতে পারে। এর প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস সম্পর্কে বলেছেন, ইবলিস হচ্ছে শয়তান বা সকল শয়তানের প্রধান। আর ইবলিস শয়তান হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত একজন। আর এই প্রজাতি আমাদেরকে এমন স্থান থেকে দেখতে পারে যেখান থেকে আমরা তাদেরকে দেখতে পারি না। এখন এই যে জিনরা আমাদেরকে দেখে যেখান থেকে আমরা তাদেরকে দেখতে পারি না, এর কারণ কি হতে পারে? তারা কি ভিন্ন কোনো ডাইমেনশনে বা ভিন্ন কোনো মাত্রায় বসবাস করে? তারা কি আমাদের থেকে লুকিয়ে থাকে? তারা কি কোনো কিছুর সঙ্গে মিশে থাকে? এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু বলেছেন, আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখতে পায়। এটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের এর বাইরে যাওয়ার দরকার নেই। ইমাম হাকিম তার মুস্তাদারাক আল হাকেমে, ইমাম তাবারানি তার জামে আল কাবির গ্রন্থে এবং ইমাম বাইহাকি তার সুনানে আল বাইহাকি গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বর্ণনা করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ প্রকার জিন সম্পর্কে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন হচ্ছে ৩ প্রকার। এক শ্রেণীর জিন যাদের ডানা আছে, তারা এর সাহায্যে বাতাসে উড়ে বেড়ায়। দ্বিতীয় এক শ্রেণীর জিন, তারা সাপ বা কুকুরের আকারে বসবাস করে। আর এক শ্রেণীর জিন আছে, তারা একটা নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে, তবে তারা বিভিন্ন স্থানে ভ্রমণও করে। এখন প্রথমেই প্রশ্ন আসে, জিন কি কেবল এই ৩ প্রকারই? কোনো আলেম বলেন, কোরআন ও হাদিসে এর চেয়ে বেশি সংখ্যক জিনের কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উদাহরণস্বরূপ ৩ প্রকার জিনের কথা উল্লেখ করেছেন। কিন্তু এই হাদিস থেকে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হচ্ছে, এই ৩ প্রকার জিনদের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে। লক্ষ্য করুন, এখানে এক প্রকারের জিন যারা বাতাস দিয়ে উড়ে বেড়ায়, আবার অন্যটি বাতাসে উড়ে না। তারা সাপ বা কুকুরের বেশ ধারণ করে জমিনে চলাফেরা করে। এক্ষেত্রে মনে রাখতে হবে, সব সাপ বা কুকুর কিন্তু জিন নয়, তবে কিছু জিন রয়েছে যারা সাপ এবং কুকুরের রূপ ধারণ করে। আবার তৃতীয় প্রকার জিন যারা একটা নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে এবং তারা বিভিন্ন স্থানে ভ্রমণও করে। অতএব বিভিন্ন ধরনের জিনদের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, আর জিনদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এ সকল তথ্য আপনাকে অনেক সাহায্য করবে যখন আপনি জিনদের মোকাবেলা করবেন। জিন সংক্রান্ত চিকিৎসা করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ প্রথম যে ভুলটি করে তা হল
তারা সমস্ত জিনকে একই ক্ষমতা এবং একই বৈশিষ্ট্যের মনে করে। তারা মনে করে সকল জিনরা একই পদ্ধতিতে বশ হবে, একই ঝাড়ফুঁক দ্বারা সকল জিনে আক্রান্ত রোগীর চিকিৎসা করা যাবে, সকল জিনেরা একই জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখায় এবং তারা একই জিনিস দ্বারা প্রভাবিত হয় এবং তারা সবাই একই জিনিস পছন্দ অপছন্দ করে। তবে বাস্তবতা হচ্ছে এটা সত্যি না। জিনে আক্রান্ত বিভিন্ন রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা আর এই হাদিস প্রমাণ করে যে জিনেরা সবাই আলাদা, তাদের বিভিন্ন ক্ষমতা রয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। জিনেরা স্বভাবত সবাই খারাপ নয়, কিন্তু এটি মানুষের একটি ভুল ধারণা যে জিন মানেই খারাপ। পবিত্র কোরআনের ২৬টি সূরায় শতাধিকবার জিনদের কথা উল্লেখ করা হয়েছে এবং বহু হাদিসেও জিনদের নানান দিকের উপর আলোকপাত করা হয়েছে। কোরআনে জিন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। জিন জগৎ একটি পৃথক জগৎ, সে জগৎ মনুষ্য জগৎ ও ফেরেশতা জগৎ থেকে আলাদা। জিনদের মধ্যেও ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তাদের কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। জিনরা চাইলে অনেক ভালো মন্দ অনেক কিছুই করতে পারে। ভালো জিনরা সাধারণত চুপচাপ থাকে আর দুষ্টু জিনেরা মানুষের সাথে মিশে মন্দ কাজ করে বেড়ায়। হাদিস তত্ত্ববাদীদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন। আমির জিন মানে হচ্ছে এরা মানুষের সাথে থাকে। এরপরে হচ্ছে শয়তান, এরা অবাধ্য অহংকারী। এরপরে হচ্ছে ইফরিত জিন, এরা শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাইসাল্লামের ২০০০ বছর পূর্বে। মানব জাতির আদি পিতাকে বলা হয় আবুল বাশার বা মানব জাতির পিতা, তার নাম হচ্ছে হজরত আদম আলাইসাল্লাম। একইভাবে জিন জাতির আদি পিতা বা আবুল জিন্নাত সামুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ সামুমকে বলেন, তুমি আমার নিকট কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষরা আমাদেরকে দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন মৃত্যুর পূর্বে পুনরায় যুবক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন, মানে জিনদের আদি পিতা সামুমের যে দুইটি দোয়া ছিল সেই দুইটি দোয়া আল্লাহ কবুল করেন। তাই জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে, মানে তারা বিভিন্ন ধরনের বেশ বা বিভিন্ন ধরনের প্রাণী, জন্তু, বিভিন্ন বস্তুর আকারে রূপান্তরিত হতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে, এটা তাদের পছন্দনীয় রূপান্তর। মানুষের মতো জিন জাতির উপরও কিন্তু ইসলামের শরীয়তের বিধিবিধান রয়েছে। মানব জাতির মতো তাদের ভেতরও আল্লাহ নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির জন্যও ছিলেন নবী ও রাসূল, এবং মানব জাতির জন্য যেমন আল্লাহর রাসূল সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, একইভাবে জিন জাতির জন্যও কিন্তু আল্লাহর রাসূল সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করেছে? সূরা আনআম আয়াত নম্বর ১৩৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির কাছে একাধিকবার দ্বীনের দাওয়াত নিয়ে যান এবং তার হাতে জিনদের একাধিক দল ইসলামও গ্রহণ করে। পবিত্র কোরআনে জিন নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, যার শুরুতেই বলা হয়েছে, হে রাসূল বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না। সূরা জিন আয়াত নম্বর ১-২। সূরা আহকাফেও এমন একটি ঘটনার বিবরণ পাওয়া যায়, যেখানে স্বজাতির মধ্যে জিনদের ইসলাম প্রচারের বিবরণও এসেছে। এরশাদ হয়েছে, স্মরণ করো যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম, যারা তোমার কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তোমার নিকট পৌঁছালো, তখন তারা অন্যদেরকে বলল, চুপ করে শোনো,
কোরআন পাঠ শেষে তারা নিজ সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসাবে ফিরে গেল। তারা নিজ সম্প্রদায়ের লোকদের কাছে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদের মর্মান্তুদ শাস্তি থেকে রক্ষা করবেন। সূরা আহকাফ আয়াত নম্বর 29-31। আল্লামা ইবনে ইসহাকের সূত্রে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের ঘটনা ছিল এটা। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে এক উপত্যকায় নামাজ আদায় করছিলেন। তখন জিনদের একটি দল তার কোরআন তেলাওয়াত শুনে থেমে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ঘোষণা দেয়। সম্ভবত তায়েফবাসীর আচরণে তিনি যে ব্যথা পেয়েছিলেন তার সান্ত্বনা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি জিনদের দৃষ্টি ঘুরিয়ে দেন। আল্লামা ইবনে ইসহাক ও ইবনে সাদের মতে সেই দলে 2 গোত্রের মোট 70 থেকে 90 জন জিন উপস্থিত ছিল। ড. খালিদ বিন উসমান আস-সাবাত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিনদের 6টি পৃথক সাক্ষাতের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে 2 বার মক্কায়, 3 বার মদিনায় এবং 1 বার মদিনার বাইরে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। কখনো তিনি একা ছিলেন, আবার কখনো তার সঙ্গে সাহাবীদের কেউ উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজে তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, আবার কখনো কখনো জিনরাও তার কাছে আসত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বলা হয়েছে, মক্কায় অবস্থানকালে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভেতর কেউ যদি জিন বিষয়ে আগ্রহী হও তবে আমার সঙ্গে চলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ছাড়া কেউ অগ্রসর হল না। তিনি বললেন, আমরা চলতে চলতে মক্কার একটি উঁচু স্থানে পৌঁছালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে একটি বৃত্ত এঁকে আমাকে তার ভেতর অবস্থান করার নির্দেশ দেন। তিনি এগিয়ে গেলেন এবং দাঁড়িয়ে কোরআন খুললেন। এমন সময় অন্ধকারে চারদিক ছেয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আড়াল হয়ে গেলেন। আমি তার আওয়াজ শুনতে পেলাম। এরপর অন্ধকারগুলো মেঘমালার মতো খণ্ড বিখণ্ড হয়ে গেল এবং জিনদের একটি দলকে সেখানে দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে ফজর পর্যন্ত অতিবাহিত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত অপর হাদিসে পাওয়া যায়, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ফিরে এসে বলেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন দেখান। এই হাদিসটি সহিহ মুসলিমের 450 নম্বর হাদিস। প্রিয় দর্শক, অমুসলিম জিনদের মধ্যে এমন কিছু জিন আছে যারা ইসলামের প্রতি মোটামুটি সদয় এবং সহানুভূতিশীল। ঠিক যেমন আমরা অনেক অমুসলিমদেরকে দেখতে পাই যারা ইসলামের প্রতি অত্যন্ত সদয় এবং সহানুভূতিশীল। আবার কিছু জিন এমন আছে যারা ইসলামের বিরুদ্ধে প্রচণ্ড আক্রমণাত্মক। ঠিক যেমন মানুষের মাঝে এমন অনেকে আছে যারা ইসলাম বিদ্বেষী। জিন কি সবাই খারাপ? প্রিয় দর্শক, আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে জিন আর শয়তান একই, কিন্তু এই ধারণা সঠিক নয়। মূলত মানুষের মধ্যে এই ধারণার জন্ম নিয়েছে এই কারণে, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শয়তান ইবলিসের পরিচয় সম্পর্কে বলেছেন যে ইবলিস ছিল জিনদের মধ্য হতে। মূলত শয়তান আরবি শব্দ যার অর্থ বিতাড়িত, বিদড়িত, বঞ্চিত ইত্যাদি। শয়তান হক থেকে বিতাড়িত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলেই তাকে শয়তান নাম দেওয়া হয়েছে। ব্যাপারটা এমন নয় যে জন্মগতভাবে তার নাম শয়তান ছিল। মূলত তাকে আমরা ইবলিস বলেই জানি, আর সে জিন ছিল। কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহর রহমত থেকে এবং জান্নাত থেকে বিতাড়িত হয়েছে বলেই তাকে শয়তান বলা হয়। অতএব জিন হচ্ছে আল্লাহ তাআলার একটি মাখলুক, আল্লাহ তাআলার একটি সৃষ্টি, আর শয়তান হচ্ছে মূলত বৈশিষ্ট্যের নাম। শয়তান যেমন জিন হতে পারে, তেমনি মানুষও কিন্তু শয়তান হতে পারে। জিন এবং মানুষের মধ্যে যারা আল্লাহদ্রোহী, অহংকারী এবং দুষ্ট, তারাই শয়তান। সুতরাং যে ব্যক্তি মন্দ এবং যার অহংকার এবং বিদ্রোহ অনেক বড় স্তরে পৌঁছে যায়, সেই একটি শয়তান, চাই সে জিন হোক বা মানুষ হোক। এক কথায় প্রত্যেক জিন শয়তান নয় এবং প্রত্যেক শয়তানই কিন্তু জিন নয়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে,
মানুষের মধ্যে যেমন ভালো আছে, জিনদের মধ্যেও ভালো আছে। জিনে আক্রান্ত রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থেকে ধারণা পাওয়া যায় যে যেসব জিনরা খুব দ্রুত রাগান্বিত হয় তাদেরকে বশ করা খুব কঠিন। এই ধরনের জিনে আক্রান্ত রোগীর রুকিয়া করা অত্যন্ত কঠিন কাজ। আমরা এটাও জানি যে জিনদের নিজস্ব জগৎ আছে, নিজস্ব বাসস্থান আছে। তারা প্রায়ই অপরিষ্কার বা নির্জন জায়গায় বসবাস করে, এমন জায়গা যা মানুষের লোকালয় থেকে অনেক দূরে, অথবা এমন জায়গায় যেখানে অনেক মানুষ বাস করে, ফলে সেই জায়গাগুলি প্রায়ই খুব অপরিষ্কার বা নোংরা থাকে। অতএব কিছু জিন এমন আছে যারা আমাদের মধ্যেই বসবাস করে এবং অনেক প্রাণী এমন রয়েছে যারা জিনদেরকে দেখতে পারে। সহিহ আল বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা মোরগের ডাক শুনতে পাও তাহলে আল্লাহর কাছে তার জন্য অনুগ্রহ চাও, কারণ সে একজন ফেরেশতা দেখতে পেয়েছে। আর যদি তোমরা কোনো গাধার চিৎকার শুনতে পাও তাহলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা সে শয়তানকে দেখেছে। সুতরাং এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী লাভ করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মোরগের ডাক এর একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে এবং গাধার ডাকেরও কিন্তু একটা কারণ এবং উদ্দেশ্য রয়েছে। আমরা তা দেখি বা না দেখি তাতে কিছু যায় আসে না, কারণ মুসলমান হিসাবে আমরা অদৃশ্যে বিশ্বাস করি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু অবতীর্ণ হয়েছিল তাতে বিশ্বাস করি। এবং ইসলাম সম্পর্কে সবচেয়ে বিস্ময়কর জিনিসগুলোর মধ্যে একটি হলো এই যে ইসলাম সঠিক জ্ঞান বুদ্ধির বিরোধিতা করে না, এবং বিশ্ব সম্পর্কে আমরা যা জানি ইসলাম তারও কোনো বিরোধিতা করে না। কিন্তু ইসলাম আমাদের এমন তথ্য দেয় যা অন্য কোথাও নেই। আমরা আমাদের গবেষণা বা বিজ্ঞান থেকে এসব তথ্য জানতাম না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। সুনান আবু দাউদে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কুকুরের ঘেউ ঘেউ বা গাধার চিৎকার শুনতে পাও তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ তারা যা দেখে তা তোমরা দেখতে পাও না। তারা শয়তানকে দেখে, তারা জিনকে দেখে, যেখানে আমরা জিনকে দেখতে পাই না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইঙ্গিত করেছেন যে গাধা এবং কুকুর উভয় জিনদেরকে দেখতে সক্ষম। জিনদের কিছু অলৌকিক ক্ষমতা আছে যা আমাদের কাছে অতি প্রাকৃত বলে মনে হতে পারে। কেউ কেউ মানুষের চেয়ে জিনদেরকে বেশি শক্তিশালী, বেশি পাওয়ারফুল বা সুপ্রিম ভাবতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি চাই আপনারা জিনদেরকে অনেক শক্তিশালী, অতি প্রাকৃত, অবিশ্বাস্য, মানুষের থেকে অনেক পাওয়ারফুল প্রাণী হিসাবে ভাবা বন্ধ করুন। কারণ আপনি যখন বিভিন্ন প্রাণীদেরকে দেখবেন, আপনি খেয়াল করবেন যে অনেক প্রাণীদেরই এমন অনেক ক্ষমতা আছে যা আপনার নেই। কিন্তু আপনি যখন মহান আল্লাহ তাআলার এসব সৃষ্টি দেখার পর আপনার নিজের দিকে তাকাবেন, তখন আপনি বুঝবেন কেন আল্লাহ তাআলা সব কিছু ছাপিয়ে মানুষকে শ্রেষ্ঠ বলেছেন। আচ্ছা বলুন তো, আকাশে পাখি উঠছে, আপনি কিন্তু ডানা মেলে উঠতে পারবেন না, আপনার ডানা নেই। কিছু সময়ের জন্য মনে হতে পারে আপনার থেকে পাখি শ্রেষ্ঠ, কারণ তার ডানা আছে বলেই আপনি আকাশে উঠতে না পারলেও সে উঠতে পারে। কিন্তু সেই হিসাবে সে যদি শ্রেষ্ঠই হয়, তাহলে তো এই পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, পৃথিবীর দখলদারিত্ব, পৃথিবীর সুপ্রিম লিডার পাখিদের হওয়ার কথা ছিল। কিন্তু বলেন তো, এই পৃথিবীতে আবাদ করছে কারা? পৃথিবীর নেতৃত্বে কারা? এই পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট, সবচেয়ে বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাসম্পন্ন প্রাণী কারা? মানুষ। আর তার কারণেই মানুষই আবিষ্কার করে ফেলেছে বিমান, হেলিকপ্টার, রকেটের মতো যানবাহন, যা পাখির চেয়েও আরও দ্রুতগামী এবং আরও নিখুঁত। তাই আমি বলবো, জিনদের ব্যাপারে ভয় পাওয়া বন্ধ করুন। আপনি যখন দেখেন পাখিরা আকাশে উড়ে বেড়ায়, আপনি কিন্তু অবাক হন না। আপনি যখন দেখেন মাছ সমুদ্রের গভীরে সাঁতার কাটে, তখন আপনি কিন্তু ভয় পান না। সুতরাং জিনদের এমন অলৌকিক ক্ষমতা দেখেও আপনার বিস্মিত হওয়া উচিত নয়। আল্লাহ সৃষ্টির মাঝে এমন অনেক মাখলুক আছে যারা এসব করতে সক্ষম। তাদের মধ্যে অনেকেই উঠতে সক্ষম, তাদের মধ্যে অনেকে বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম। তাই এটি কোনো বড় ব্যাপার নয়। আল্লাহ তাআলাই তাদেরকে সেটা করার ক্ষমতা দিয়েছেন। এবং আমরা কিছু প্রাণী এমনও দেখতে পাই যারা তাদের রং পরিবর্তন করতে সক্ষম, তাদের আকৃতি একটি নির্দিষ্ট মাত্রায় পরিবর্তন করতে সক্ষম, তারা ছদ্মবেশ ধারণ করতেও সক্ষম। আর এটি আল্লাহর দেয়া ক্ষমতা। এরকম প্রাণী কিন্তু সমুদ্রের তলদেশে দেখা যায়। এমন অনেক প্রাণী আছে যে কোনো পাথর স্পর্শ করে সেটা রং হয়ে যায়। এমনকি এমন অনেক গিরগিটি আছে, সে যখন কোনো গাছের পাতার স্পর্শ করে তখন তার গায়ের রং পাতার মতো হয়ে যায়।
সে যদি মরুভূমিতে গিয়ে কোনো পাথর স্পর্শ করে তার গায়ের রং পাথর হয়ে যায়, যা আমাদেরকে আল্লাহর মহত্ব এবং ক্ষমতা বুঝতে সাহায্য করে। এসব দেখে আমাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। তবে জিনদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত। তারা আল্লাহর সৃষ্টির মধ্যে এমন একটি সৃষ্টি যাদেরকে কিন্তু মানুষের মতো স্বাধীনতা দেয়া হয়েছে, এবং আল্লাহ তাআলা মানুষের মতো অনন্য এবং শ্রেষ্ঠ করেই তাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাদের এবং মানুষেরই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। অন্য কোনো প্রাণীর অপরাধ নিয়ে জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা হবে না, তাদের কোনো হিসাব নিকেশও নেই। কিন্তু জিন মানুষ উভয়ের আছে। তাদের কিছু ক্ষমতা রয়েছে যা তারা করতে পারে আর আমরা করতে পারি না। আবার কিছু জিনিস এমনও আছে যা আমরা করতে পারি কিন্তু তারা করতে পারে না। আরেকটি বিষয় যা এখানে উল্লেখ করতে চাই তা হলো, মানুষের মাঝে একটি ধারণা আছে যে জিনরা স্বাভাবিকভাবে মানুষের প্রতি আক্রমণাত্মক। জিন সম্পর্কে বাস্তবতা হচ্ছে এর বিপরীতটাই বরং সত্য। আর এটা যে শুধু অভিজ্ঞতার আলোকে বলা হচ্ছে তা নয়, এর পক্ষে একটা হাদিস রয়েছে। এই হাদিসটি কুরাইশদের কাহিনী, যেখানে বলা হয়েছে যে আরব উপজাতিরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আরবে বাস করত, সে আরব গোত্রগুলো যখন অন্য কোনো শহর জয় করার জন্য সৈন্য পাঠাত, তখন তারা সেই শহরের বিভিন্ন উপত্যকায় প্রবেশ করত, সেখানকার বিভিন্ন পাহাড়ে উঠত। যখনই তারা কোনো উপত্যকায় নামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, তখন সেই উপত্যকায় থাকা জিনরা পালিয়ে যেত। আর এটাই স্বাভাবিক, এটা অনেক প্রাণীরই স্বাভাবিক প্রতিক্রিয়া, তাই না? যাই হোক, এই উপজাতিরা তখন কি করত? তারা বসবাসের জন্য সেই উপত্যকায় তাঁবু স্থাপন করত এবং তারপর তারা তাদের হাত তুলে জিনদের উপাসনা শুরু করত। এবং এটি এমন একটি বিষয় যা প্রতিটি সংস্কৃতিতে প্রায় সর্বজনীনভাবে স্বীকৃত। প্রতিটি ধর্মে, প্রতিটি সংস্কৃতিতে এমন লোকজন রয়েছে যারা আত্মা, জিন এবং মৃতদের উপাসনা করে থাকে। তাদের মধ্যে অনেকে আবার ফেরেশতাদের উপাসনা করত। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ যখন ফেরেশতাদের বলবেন, এই লোকেরা কি তোমাদের ইবাদত করত? আর তারা বলবে, না, তারা আমাদের ইবাদত করত না, বরং তাদের অধিকাংশই জিনদের পূজা করত। আমরা দেখতে পাই যে অনেক সংস্কৃতিতে, যেমন খ্রিস্ট ধর্ম, ইয়াহুদি ধর্ম, হিন্দু এবং বৌদ্ধ ধর্মে, এমনকি ইসলামেও এর অনেক উদাহরণ রয়েছে যে মানুষেরা বিভিন্ন আত্মা ও জিনদের আহ্বান করে এবং তাদের কাছে সাহায্য চায়। এখন এই যে আমি বললাম ইসলাম ধর্মেও, এর মানে কি ধর্মগ্রন্থে বলা আছে এগুলো? প্রশ্নই আসে না। কোরআন এবং হাদিসে আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করার অনুমতি নেই। খোঁজ খবর নিলে আপনি জানতে পারবেন ইসলামের নাম দিয়েও এই শিরকি পূজা, জিন পূজা চলছে। একবার ভাবুন, সেই জিন বাহিনীর কি অবস্থা হয়েছিল তখন, যারা মূলত আগমনকারী বাহিনীদেরকে দেখে পালিয়ে গিয়েছিল, যখন তারা দেখতে পেল যে সেই লোকেরা মূলত তাদেরই উপাসনা করছে, তাদের কাছে প্রার্থনা করছে, তাদের কাছে সাহায্য চাইছে। মূলত তখন তারা বুঝতে পারত যে এই লোকেরা তাদেরকে ভয় পাচ্ছে। আর একবার তারা যদি অনুভব করতে পারে যে আপনি তাদেরকে ভয় পাচ্ছেন, সেটা অনুভব করতে পারলে তারা আপনাকে আক্রমণ করবে। সে জিনরা তখন ওই লোকদের দিকে পাথর ছুঁড়ে মারত, তাদের দিকে আগুন ছুটত, তাদের তাঁবু ভেঙে ফেলত, এবং এর ফলে যা ঘটত, স্পষ্টতই সেই লোকেরা তাদের উপাসনা বাড়িয়ে দিত। কারণ তারা মনে করত এই জিনরা সত্যি মহাশক্তিশালী, যারা আমাদের জন্য অনেক কিছু করতে পারে। অথচ বাস্তবে তারা মানুষদেরকে দেখে পালিয়ে যাচ্ছিল। কিন্তু যখন মানুষরা তাদের ভয় পেতে শুরু করলো এবং তারাও বুঝতে পারলো যে মানুষরা আমাদেরকে ভয় পাচ্ছে, তারা উল্টো তাদের উপর আক্রমণ করে বসলো এবং আধিপত্য বিস্তারে ভূমিকা রাখলো। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবং যদি আপনারা আজকে এই একটি মাত্র জিনিস বুঝতে পারেন, তবে আপনি বুঝতে পারবেন যে জিন আসলে ভয় পাওয়ার যোগ্য কিছু নয়। এবং যত তাড়াতাড়ি আপনি তাদের প্রতি নিজের দুর্বলতা তাদেরকে দেখাবেন, তারা আপনার ভয়ের সর্বোচ্চ সুবিধা গ্রহণ করবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি আশরাফুল মাখলুকাত। এই পৃথিবীর রাজত্বে আপনি রয়েছেন, আপনারা রয়েছেন, জিনরা নয়। আচ্ছা বলুন তো, এই পুরো বিশ্বে সবগুলো মহাদেশে রাজত্ব কারা করছে? প্রেসিডেন্টের আসনে কারা আছে? মন্ত্রীর আসনে কারা আছে? সেনাবাহিনীর প্রধান কারা আছে? এ সবই তো মানুষ। তাহলে এই বিশ্বভূমির উপরে মানুষের আধিপত্য থাকতে আপনি কিভাবে জিনকে ভয় পান? আপনাকে বুঝতে হবে, অবশ্যই জিন থেকে মানুষকে অনেক বেশি প্রজ্ঞা আর বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। আপনাকে জিনদের ভয় পাওয়া উচিত, আপনার জিনকে নয়। আপনি যত নিজের দুর্বলতা দেখাতে শুরু করবেন, তত বেশি তারা আপনাকে নিয়ে খেলবে, আপনাকে নানানভাবে ভয় দেখাবে। কিন্তু যখন আপনি তাদেরকে এটা দেখাবেন যে আপনি জানেন তারা কেবল আল্লাহ তাআলার একটি সৃষ্ট জীব,
এবং আপনি তার থেকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সে হচ্ছে দ্বিতীয় নম্বর পজিশনে আছে, তখন তারা আপনার সাথে এই ধরনের ভয়ঙ্কর প্যারানর্মাল টাইপ জিনিসগুলো ঘটানো বন্ধ করে দিবে। তো এক্ষেত্রে একটা বিষয় বলা যায় যে নাস্তিক শ্রেণীর বা বিজ্ঞান মনস্ক মানুষ যারা আসলে জিনের কনসেপ্টে বিশ্বাসই করে না, তাদের সামনে জিন জাতি কখনো কোনো সুবিধা গ্রহণ করতে চাইলেও সেটা আসলে তারা কখনো অ্যাকসেপ্টই করে না, কারণ তাদের ব্যাখ্যায় তা আসে না। আর যার কারণে জিনরা এই জাতীয় মানুষদের কাছ থেকে দূরেও থাকে এবং তাদেরকে খুব ক্ষতি করতে পারে না। আর এজন্যই অনেক নাস্তিক বা জিনে অবিশ্বাসী বৈজ্ঞানিকরা বলতে পারেন যে আদতে জিন বলতে কিছুই নেই। মূলত এখানে ব্যাপারটা হচ্ছে জিন জাতি তাদের উপরে প্রভাব বিস্তার করে যারা দুর্বল। এখন কোনো নাস্তিক বা আল্লাহ অবিশ্বাসী বা কোনো দুর্বল সত্তার মানুষও যদি জিনের উপর ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু তার উপরও জিন প্রভাব বিস্তার করতে পারবে। তবে এখানে একটা কথা বলি, জিনরাও কিন্তু বুদ্ধিমান প্রাণী এবং দিন শেষে তাদের চিন্তা করার ক্ষমতা আছে। তারা যখন দেখে লোকেরা তাদেরকে প্রাপ্যের চেয়ে বেশি সম্মান দেয়, তখন তারা দেখবে যে আপনি তাদের ভয় পাচ্ছেন, তখন তারা আপনাকে নিয়ে খেলবে। কিন্তু যখন আপনি তাদের প্রতি সেই সম্মান বা শ্রদ্ধা দেখান না, তখন তারা আপনার সামনে কোনো সমস্যা সৃষ্টি সাহস করবে না। তাই আমরা চাই যে আপনারা জিনদেরকে ভয় করা বন্ধ করুন, কারণ এই সমস্ত শক্তিশালী আত্মারা আপনাকে যে কোনো জায়গা থেকে স্পর্শ করতে পারে, এমনকি চাইলে আপনাকে ইসলাম থেকে বের করেও দিতে পারে। যখন আপনি জিনদেরকে এত বেশি ভয় করবেন, যেমনটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত, আপনার হৃদয় থেকে যতটা ভয় শুধু আল্লাহ তাআলারই পাওয়ার যোগ্যতা রয়েছে, ততটা ভয় যদি আপনি জিনকে করেন, তখন আপনি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করছেন, যেটা আপনাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। আজ থেকে কখনোই জিনদেরকে ভয় পাবেন না। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক একটা আকীদা। মুসলিম কখনোই যে এক আল্লাহ বিশ্বাস করে, তার তো জিনে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জিনে এবং সূরা আল আনআমে সে কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে উল্লেখ করেছেন, যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, সেদিন আল্লাহ বলবেন, হে জিন সমাজ, তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছ। মানব সমাজের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পরের নিকট হতে লাভবান হয়েছি, আর আমরা আমাদের নির্ধারিত সময়ে পৌঁছে গেছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছিলে। আল্লাহ বলবেন, জাহান্নামই হলো তোমাদের বাসস্থান, তার মধ্যেই হবে তোমাদের চিরবাস। তবে আল্লাহ যদি অন্যরূপ ইচ্ছে করেন তবে তাই হবে। তোমার প্রতিপালক কুশলী এবং সর্বজ্ঞ। সূরা আনআম 128 নম্বর আয়াত। সুতরাং এই আয়াতে আমরা দেখতে পাই যে মানুষরা জিনদের সাথে এমনভাবে সম্পর্ক স্থাপন করছে যা জায়েজ নয়। জিনদেরকে ব্যবহার করা মানুষেরা জিনদের সাথে আলাপচারিতা করে তাদেরকে আদেশ বা নিয়ন্ত্রণ করার জন্য যা কিছু করে সবই হারাম। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবাইকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আল জিনের 6 নম্বর আয়াতে বলেছেন, আর নিশ্চয়ই কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। সুতরাং জিন ও মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং জিনদের প্রতি মানুষের এই ভয় ও শ্রদ্ধা এবং জিনদের কাছে মানুষের দোয়া করা এবং আত্মাদেরকে ডাকা ইত্যাদি আমাদেরকে ভালো কিছুর দিকে নিয়ে যায় না, বরং এটি আপনাকে বিপদগামী করে এবং এটি সেই জিনদেরকেও বিপদগামী করে যারা আপনার ভয়ের সুযোগ নিয়ে আপনার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। জিনদের ভয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না এবং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে সুস্পষ্ট নির্দেশ দেয়া হচ্ছে যে তোমরা জিনকে ভয় করো না, শয়তানকে ভয় করো না, ইসলামের শত্রুদেরকে বা যারা ইসলামকে ভেতর থেকে বা বাহ্যিকভাবে কলুষিত করতে চায় তাদেরকে ভয় করো না। জিনদের মধ্য থেকে যারা কাফের, শয়তান, তাদের চেহারা খুব কুৎসিত ও ভয়ঙ্কর। তাদের চেহারা মোটেও সুন্দর নয়। জিনে আক্রান্ত অনেক রোগীরা অনেক সময় জিনদের বর্ণনা দেয়, যারা জিনকে বিভিন্ন রূপে দেখেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাত এর 64 এবং 65 নম্বর আয়াতে বলেছেন, এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়, এর চূড়াগুলো যেন শয়তানের মাথা
অর্থাৎ দেখতে খুবই খারাপ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের তলদেশ থেকে গজিয়ে ওঠা গাছের কথা বলেছেন, যাকে জাক্কুম বৃক্ষ বলা হয়েছে, যে গাছের ফল অত্যন্ত বিষাক্ত কাঁটা দ্বারা আবৃত, আর এটা অত্যন্ত ভয়ঙ্কর গাছ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বৃক্ষের ফলের বর্ণনা দিতে গিয়ে বলেছেন এটি দেখতে শয়তানের মাথার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার সময় এবং অস্ত যাওয়ার সময় তোমরা সালাত আদায় করবে না, কারণ সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখানে উদিত হয়। এ হাদিস থেকে আমরা জানি যে শয়তান এর দুটি শিং রয়েছে, এবং আমরা জানি যে তাদের মাথা জাক্কুম গাছের ফলের মতো। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নিই জিনদের খাদ্য ও পানীয় সম্পর্কে। দর্শক, শয়তান ও জিনরা মানুষের মতোই খায় ও পান করে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হল জিনের খাবার। সহিহ বুখারী ও সুনানে আত-তিরমিজিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজার পর আবু হুরায়রাকে নির্দেশ দিয়েছিলেন তার জন্য কিছু পাথর নিয়ে আসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঢিলা হিসাবে ব্যবহারের জন্য কিন্তু হাড় বা গোবর আনবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন? নবীজি বললেন, এগুলো জিনদের খাদ্য। জিনদের একটি প্রতিনিধি দল, তারা ছিল ভালো জিন, একবার আমার কাছে এসেছিল। আল্লাহ রাসূল বলেন যে তারা আমাকে তাদের এলাকায় নিয়ে গেল, সেখানে আমি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালাম। অতঃপর তারা আমাকে জিজ্ঞেস করলো আমাদের হালাল খাবার কি হবে। আমি বললাম, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই তোমাদের খাবার। এবং সুনানে আত-তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইস্তেনজার পর নিজেদেরকে পরিষ্কার করার জন্য গোবর বা হাড় ব্যবহার করবে না, কারণ তা আমাদের ভাই জিনদের খাবার, মানে পবিত্র, ইমানদার, নেককার জিনদের খাবার। আর এই হাদিস থেকে বোঝা যায় যে এই খাদ্য শুধুমাত্র জিনদের মধ্যে কেবল ইমানদার জিনদের জন্য। সহিহ মুসলিমের এক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনদের মধ্য থেকে একজন প্রতিনিধি আমার কাছে এসেছিল এবং আমি তার সাথে তাদের এলাকায় গিয়েছিলাম। আমি তাদেরকে কোরআন পাঠ করে শোনালাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেখানে নিয়ে গেলেন এবং তাদের পদচিহ্ন এবং আগুনের চিহ্ন দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, তারা আমার কাছে রিজিক চাইল এবং আমি তাদেরকে বললাম, তোমাদের খাবার হবে ওই সমস্ত হাড় যার উপরে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে। যখন এমন হাড় তোমরা হাতে নেবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে এটিতে প্রচুর পরিমাণে মাংস থাকবে এবং আমাদের পশুদের গোবর হবে তোমাদের পশুদের জন্য খাদ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা ইস্তেনজার পর ঢিলা হিসাবে হাড় বা গোবর ব্যবহার করবে না, কারণ এগুলো তোমাদের ভাইদের, মানে নেককার, দিনদার, আল্লাহওয়ালা জিনদের খাদ্য। এ হাদিসে বিস্তারিতভাবে বলা হয়েছে যে যে সকল পশু আল্লাহর নামে কোরবানি করা হয়েছে তার হাড় জিনদের হাতে পড়লে তা আবার মাংস দিয়ে ঢেকে যায় এবং জিনরা সেই মাংস খায়। আর অনুরূপভাবে আমাদের পশুদের গোবর জিনদের পশুদের খাদ্য। আমরা এটাও জানি যে শয়তান তার বাম হাতে খায়, সুতরাং আমরা এটা বলতে পারি যে শয়তান জিনরা বাম হাতে খায়। সহিহ মুসলিমের এক হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খায় সে যেন তার ডান হাতে খায় এবং যখন পান করে তখন সে যেন তার ডান হাতে পান করে, কারণ শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। সহিহ মুসলিমের আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করে এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে, এই ঘরে আজকে আর আমার থাকার জায়গা নেই এবং রাতের খাবারও নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শয়তান থেকে নিজেকে রক্ষা করার প্রধান উপায়গুলোর মধ্যে একটি হল আপনি ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করবেন এবং খাওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করেন এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করেন, তখন আপনার ঘরে আর শয়তানের থাকার জায়গা নেই এবং খাবারও জায়গা নেই।
যদি কেউ তার ঘরে প্রবেশ করার সময় আল্লাহর জিকির না করে তবে শয়তান সেই ঘরে অবস্থান করে, আর যদি সেই ব্যক্তি খাওয়ার সময় আল্লাহর নাম না বলে তাহলে সেই ঘরে শয়তানের খাবারের ব্যবস্থাও হয়ে যায়। সুতরাং এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের ডান হাতে খাওয়ার অভ্যেস গড়ে তুলব, ডান পা দিয়ে ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবো এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো। এটা শয়তান থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়। সন্তানদেরকে ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো আমরা দিব ইনশাআল্লাহ। এছাড়াও জিন জাতির একটা বৈশিষ্ট্য হলো যে তারা বিবাহ করে এবং বংশবৃদ্ধি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে শয়তানের সন্তান আছে। মহান আল্লাহ তাআলা প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাই জিন জাতির মধ্যেও রয়েছে নর এবং নারীর জোড়া। মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত নম্বর 56। অন্য এক আয়াতে এরশাদ হয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসাবে গ্রহণ করেছ, অথচ তারা তোমাদের শত্রু। সূরা কাহাফ আয়াত নম্বর 50। এই দুই আয়াত থেকে জিনদের যৌনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি 100% স্পষ্ট প্রতীয়মান হয়। সুতরাং এই আয়াত আমাদের বলে যে জিন ও শয়তান তারা বিবাহ করে এবং তারা বংশবৃদ্ধি করে, তাদের সন্তানও রয়েছে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আদম সন্তানেরা যেমন সন্তান উৎপাদন করে, জিন ও শয়তানেরাও তেমনই সন্তান জন্ম দেয়, তবে তারা সংখ্যায় মানুষের চেয়ে অনেক বেশি সন্তান জন্ম দেয়। এবং এক্ষেত্রে একটি আকর্ষণীয় প্রশ্ন মাঝে মাঝে উঠে আসে যে জিন এবং মানুষের মধ্যে দৈহিক বা বৈবাহিক সম্পর্ক কি হয় নাকি হয় না, অর্থাৎ জিন এবং মানুষের মধ্যে বিবাহ শাদী হয় কিনা। এবং আমরা অনেক সময় দেখতে পাই যে জিনরা মানুষের প্রেমে পড়ে থাকে এবং এটি দুই ধরনের লিঙ্গের সাথেই ঘটতে পারে। একজন পুরুষ জিন কোনো মানুষ নারীর প্রেমে পড়তে পারে, আবার কোনো মহিলা জিন একজন পুরুষ মানুষের প্রেমে পড়তে পারে। পবিত্র কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে এর যথেষ্ট প্রমাণও রয়েছে। জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব। সহিহ হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতা মাতার মধ্যে একজন ছিল জিন। তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। জিন ও মানুষের মধ্যে বিয়ের ব্যাপারে ইসলামী শরীয়তে যথেষ্ট মতভেদ আছে। বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরুহ। ইমাম সুয়ুতি, ইমাম ইবনে তাইমিয়া সহ আরও অনেক আলেমরা বলেছেন যে জিন এবং মানুষের মাঝে বিবাহ ও মিলন ঘটতে পারে। পক্ষান্তরে অন্য কিছু ওলামা বলেছেন যে জিন এবং মানুষের মাঝে বিবাহ ও মিলন সম্ভব নয়। আবার ইতিহাস থেকে জানা যায় অনেক অন্ধ বুজুর্গ ব্যক্তি জিন মেয়েকে বিয়ে করেছেন যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয়। তবে জিনরা যদি চায় তাহলেই কেবল মানুষ জিনদেরকে দেখতে পারে। এই বিশেষ ক্ষমতাটা শুধু জিনদেরকে দেয়া হয়েছে। জিনদের সাথে মানুষের উঠা বসা, বিয়ে শাদী এটা পুরোটাই জিনদের ইচ্ছার উপর নির্ভর করে। এ বিষয়ে একটি হাদিস রয়েছে, সেখানে বর্ণিত হয়েছে একজন মানুষের সাথে একবার এক জিনের বিবাহ হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন সেই মানুষটি জিনকে দেখতে পায় তখন সে ওই জিনকে দেখে ভয়ে পালিয়ে যায়। এবং এই ঘটনা ইঙ্গিত করে জিন এবং মানুষের মধ্যে বিবাহ সংঘটিত হতে পারে, তবে এমন সম্পর্ক খুব একটা ভালো ফলাফল বয়ে আনে না। মানে এমনটা শোনা যায়নি যে জিন এবং মানুষ বিয়ে করেছে আর অন্তত 30-40 বছর সংসার করেছে। এ ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর মতামত সম্পর্কে বর্ণিত আছে যে একবার ইয়েমেনের কতিপয় লোক জিনদের সাথে বিয়ে জায়েজ না জায়েজ হওয়ার ব্যাপারে প্রশ্ন লিখে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর নিকট প্রেরণ করেন। বলা হয় যে, জনাব, আমাদের এখানে একজন জিন পুরুষ আছে, সে আমাদের এক বালিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের প্রশ্নের জবাবে লিখেন যে এ ব্যাপারে আমি ধর্মে কোনো ক্ষতির কারণ দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তা ভালো মনে করছি না, কারণ সেই মহিলা যখন গর্ভবতী হবে এবং লোকে তাকে জিজ্ঞেস করবে যে তোমার স্বামীকে, তখন সে কি বলবে? সে কি বলবে যে আমার স্বামী একজন জিন? এভাবে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। কোনো বাবা যেন তার মেয়েকে কোনো পুরুষ জিনের কাছে বিয়ে না দেয়, এবং পুরুষ জিনের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার মানে হচ্ছে তাকে সম্মান জানানো। কখনোই কোনো জিনকে মানুষ সম্মান জানাতে পারে না, কারণ মানুষ জিন জাতি থেকে শ্রেষ্ঠ।
কিন্তু এর কিছুদিন পরে সেই পুরুষ লোকটি মানে সেই কন্যার বাবা হজরত কাতাদা রাহিমাহুল্লাহ এর নিকট এলো এবং নিবেদন করল যে, হে আবুল খাত্তাব, আমাদের এখানে একজন জিন পুরুষ আছে, সে আমার কন্যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তিনি বলেন, তোমরা তার নিকট বিয়ে দিও না। কিন্তু সেই মেয়ের বাবা বলল, সেই জিন তো আমাদের ছাড়ছে না, বারবার এসে প্রস্তাব দিচ্ছে। তখন কাতাদা রাহিমাহুল্লাহ বললেন, যখন সে তোমাদের নিকট আসবে তাকে বলে দিবে যে আমরা তোমার উপর আক্রমণ করব। যদি তুমি মুসলমান হও তবে আক্রমণ করব না। সসম্মানে তোমাকে বলতে চাই, তুমি এখান থেকে বিদায় হও, আমাদের কাছ থেকে দূরে সরে যাও, আমাদের কষ্ট দিও না। অতঃপর রাত পার হওয়া মাত্রই সেই কন্যার বাবার নিকট সেই পুরুষ জিনটি এসে হাজির হল এবং তাকে বলল, আমি জানি তোমরা হাসান বস্রির নিকট গিয়েছিলে, কাতাদা রাহিমাহুল্লাহর কাছে গিয়েছিলে এবং তারা তোমাদেরকে নিষেধ করেছে তোমাদের কন্যাকে আমার কাছে বিয়ে দিতে না এবং আমাকে যেন সম্মান না করা হয়। এ বলে সে চোখের পানি অশ্রু বিসর্জন দিল এবং সেখান থেকে বিদায় হল। সে আর কোনোদিন এই পরিবারের কাছে আর কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি। প্রিয় দর্শক, এবার আমরা জানব জিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। জিনদের মধ্যে যে কাজগুলো করার ক্ষমতা আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল তারা অত্যন্ত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নামলে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইফরিদ নামক একজন অত্যন্ত শক্তিশালী জিনের কথা উল্লেখ করেছেন। যে জিন হজরত সুলাইমান আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে এক মুহূর্তের মধ্যে সাবার রানী বিলকিসের সিংহাসন তার কাছে নিয়ে আসবে। যতটা সময় একজন মানুষ তার নিজ আসন থেকে বসা অবস্থা থেকে উঠতে সময় লাগে তারও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত সুলাইমান আলাইহিস সালামকে জিনদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছিলেন, এমন ক্ষমতা যা তার আগে এবং তার পরে আর কাউকে দেওয়া হয়নি। অতএব জিনরা খুব দ্রুত গতিসম্পন্ন এবং খুব শক্তিশালী হয়। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত গতিতে আসা যাওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেক জিনই কি এটা করতে পারে, নাকি এই ক্ষমতা কেবল ইফরিদ নামক সেই বিশেষ প্রজাতির শক্তিশালী জিনদের জন্য খাসভাবে রয়েছে? এছাড়াও বলে রাখি, এই বিশেষ ধরনের জিনেরা বিভিন্ন আসমানে আরোহণের ক্ষমতা রাখে এবং লুকিয়ে ফেরেশতাদের কথোপকথনও শোনার ক্ষমতা রাখে। শয়তান জিনেরা মহাকাশে আরোহণ করে আসমানি খবর চুরি করে শুনতে চায়, যাতে তারা ঘটনা ঘটার পূর্বেই তা জানতে পারে। কিন্তু সর্বশেষ নবী প্রেরিত হওয়ার পর, মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর মহাকাশের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করেছেন আল্লাহ তাআলা। জিনদের বিশ্বাসী এক দলের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সেই জিনরা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে, আমরা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছি, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা তা পরিপূর্ণ রয়েছে। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। সূরা জিন আয়াত নম্বর 8 থেকে 9। কিছু শয়তান জিন সেই খবর পৃথিবীতে তাদের সহচর গণকদের কাছে পৌঁছে দেয়। গণকরা তাদের তথ্যের সাথে নিজেদের অনুমান ও ধারণাসহ আরও শত মিথ্যা জুড়ে বিশদভাবে প্রচার করে, ফলে যা সত্য তা পরবর্তীতে সত্যি ঘটে আর তাদের কিছু আন্দাজও সঠিক হয়ে যায়। তবে তাদের অধিকতর কথাই মিথ্যা ও অবাস্তব। এইসব ভাওতাবাজি করে তারা মানুষকে পথভ্রষ্ট করে শিরকের দিকে নিয়ে যেত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর থেকে সেই সুযোগ বন্ধ হয়ে গেছে, যার কারণে আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরে গণক ব্যবসা ও ধস নেমেছে। মহান আল্লাহ বলেছেন, আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং এদেরকে করেছি দর্শকদের জন্য সুশোভিত। প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমি এদেরকে নিরাপদ রেখেছি। আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে ওর পেছনে ছুটে প্রদীপ্ত অগ্নিশিখা উল্কা। সূরা আল হিজর আয়াত নম্বর 16 থেকে 18। জিনদের শিল্প জ্ঞান ছিল অসাধারণ। নবী সুলাইমান আলাইহিস সালাম এর নির্দেশে জিনেরা ইতোপূর্বে বহু শিল্পকর্ম প্রদর্শন করেছে। সূরা সাবার 12 থেকে 13 নম্বর আয়াতে রয়েছে, জিনদের ইচ্ছা অনুযায়ী রূপ ধারণ করার ক্ষমতা রয়েছে। তারা কখনো মানুষ, আবার কখনো কখনো কোনো জীবজন্তুর আকারে মানুষের সামনে আবির্ভূত হয়। বদরের দিন ইবলিস শয়তান সুরাকা বিন মালেকের রূপ ধারণ করে মুশরিকদের নিকট এসেছিল এবং বিজয়ের সুসংবাদ শুনিয়েছিল। অতঃপর যুদ্ধ শুরু হলে আল্লাহ তাআলার পক্ষ হতে অবতীর্ণ ফেরেশতা দেখতে পেলে সে পালিয়ে যায়। মহান আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলেছেন, স্মরণ করো, শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল এবং বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হবে না।
আর আমি অবশ্যই তোমাদের সহযোগী। অতঃপর দুদল যখন পরস্পরের সম্মুখীন হল, তখন সে পিছু হটে সরে পড়ল আর বলল, নিশ্চয়ই তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বদরের প্রান্তরে যখন মুসলিমরা কাফেরদের কচু কাটা শুরু করল, তখন ভয়ে পালিয়ে গেল প্রথমে সাহস দেওয়া ভণ্ড প্রতারক শয়তান। সে নিজ মুখে বলল, তোমাদের সাথে আমার সম্পর্ক নেই, নিশ্চয়ই আমি তা দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। সূরা আল আনফাল আয়াত নম্বর ৪৮। জিন কখনো কখনো সাপের আকৃতি ধারণ করে এবং এই সাপের আকৃতি থাকা অবস্থায় মানুষের বাসায়ও কিন্তু প্রবেশ করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভেতর বা বাড়ির আঙ্গিনায় কোনো সাপ দেখতে পেলে তাড়াহুড়া করে তাকে হত্যা করতে নিষেধ করেছেন, যাতে কোনো মুসলিম জিন অকারণে মারা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই মদিনায় কিছু জিন আছে যারা মুসলমান হয়েছে, সুতরাং তাদের কাউকে সাপ আকারে দেখলে তাকে ৩ বার সতর্ক করো। অতঃপর যদি সে সেখান থেকে চলে না যায়, তাহলে উচিত মনে হলে তাকে হত্যা করো, কারণ সে শয়তান। সহিহ মুসলিম হাদিস নম্বর 5976। জিনদের আকৃতি পরিবর্তন করা এবং বিভিন্ন রূপ ধারণ করার ক্ষমতা সম্পর্কে সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস রয়েছে। তিনি বলেন, এক রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। আমি দেখলাম রাতের বেলা কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমরা অনেক অভাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি জানেন তাহলে? সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলাতে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন পাহারা দিচ্ছিলেন, তখন তিনি সতর্ক থাকলেন এবং দেখা গেল পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সে আগন্তুককে উদ্দেশ্য করে বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি তাহলে দ্বিতীয়বার ফিরে এসেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, এতটাই আকুতি মিনতি করেছে, তার পরিবার আছে বলল, আমি তার উপর দয়া না করে পারলাম না, তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে তৃতীয়বার আসবে। এবং ঠিকই তৃতীয় দিনও সে আসলো এবং এবার আবু হুরায়রা তাকে ধরে ফেলল আর বলল, এবার তোমাকে আর ছাড়ছি না, কারণ তুমি ইতিপূর্বে বলেছ আর আসবে না, কিন্তু আবারও এসেছ। অতঃপর সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম, কি সে বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গতরাতের তোমার আসামি তৃতীয়বার এসেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক সারা রাত তোমাকে পাহারা দিবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম এই সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি গত ৩ রাত যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান, যদিও সে বড় মিথ্যাবাদী, কিন্তু সে তোমাকে সত্য কথাই বলেছে।
সুনানে আন-নাসাই, তাবারানি, সহি তাগরিবে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার এক খেজুরের খামার ছিল। তিনি লক্ষ্য করলেন তার বাগান থেকে খেজুর কম হয়ে যাচ্ছিল। তাই এক রাত্রিতে তিনি বাগানে পাহারা দিতে থাকলেন। হঠাৎ তিনি 90 তরুণের ন্যায় কাউকে দেখতে পেলেন। তিনি তাকে সালাম দিলেন, সে তার সালামের উত্তরও দিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কি জিন নাকি মানুষ? সে বলল, আমি জিন। তিনি বললেন, তোমার হাতটা আমাকে দেখাও তো। সে তখন তার হাত আমাকে দেখাতে লাগল। তার হাত ছিল দেখতে কুকুরের পায়ের মতো, তার দেহের লোমও ছিল কুকুরের মতো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে প্রশ্ন করলেন, জিনের সৃষ্টিগত আকৃতি কি এটাই? সে বলল, সব জিনরা এটা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে অধিক বলবান পুরুষ আর কেউ নেই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এখানে কি জন্য এসেছ? সে বলল, আমরা খবর পেলাম যে তুমি দান করতে ভালোবাসো, তাই তোমার খাদ্য ভাণ্ডার হতে কিছু পাওয়ার আশায় এসেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমাদের অনিষ্ট থেকে বাঁচার উপায় কি? সে বলল, সূরা বাকারার এই আয়াত পাঠ করা, মানে হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করা। ওই জিন বলল, যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল অবধি আমাদের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে, আর যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। অতঃপর সকাল হলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে রাত্রের বৃত্তান্ত উল্লেখ করলেন। তা শুনে আল্লাহর রাসূল বললেন, খবিস সত্য কথাই বলেছে। এটা তাবরানির সহি তাগরিবে আছে, হাদিস নম্বর 662। এছাড়াও সহি মুসলিমের একটি হাদিস থেকে পাওয়া যায়, খন্দকের যুদ্ধ চলাকালীন সময়ে একজন সাহাবী যোদ্ধা তিনি তার স্ত্রীর কাছে আসার জন্য আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাবধান করে দিয়ে বললেন অস্ত্র সাথে করে নিয়ে যেতে, কারণ তিনি বনু কুরাইজার পক্ষ থেকে পিছন দিক থেকে আক্রমণের আশঙ্কা করছিলেন। সেই লোকটি অস্ত্র সাথে নিয়ে যখন তার পরিবারের কাছে গেলেন তখন তার স্ত্রীকে দরজার মাঝে দাঁড়ানো অবস্থায় দেখলেন। এতে তার ঈর্ষা জেগে উঠল, কেননা এটা একটা অসম্মান প্রদর্শন, এবং তিনি বর্শা দিয়ে স্ত্রীকে আঘাত করতে উদ্যত হলেন। তার স্ত্রী বললেন বর্শা দূরে সরিয়ে রাখতে এবং ঘরের ভেতর এসে দেখতে যে কিসে তাকে বাইরে আসতে বাধ্য করেছে। তিনি ঘরের ভেতর গিয়ে বিছানার উপর বিরাট এক সাপ দেখতে পেলেন। তিনি বর্শা দিয়ে সাপটিকে বিদ্ধ করলেন। সেটি তুলে বাইরে ফেলার জন্য তিনি ঝুঁকলেন, কিন্তু তখনও দংশন করার মতো যথেষ্ট শক্তি সেই সাপের শরীরে রয়ে গিয়েছিল। সাপটি তাকে দংশন করল, ফলে লোকটি মারা যায়। কেউ জানে না সেই ঘটনায় কে আগে মারা গেছে, সাপটি নাকি সেই লোকটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এই ঘটনাটি বর্ণনা করে অনুরোধ করল আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ যেন সেই লোকটির প্রাণ ফিরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সঙ্গীর জন্য ক্ষমা প্রার্থনা করো। তবে তোমাদের মনে রাখা উচিত, মদিনায় একদল জিন ইসলাম গ্রহণ করেছে। তাদের অনেকেই সাপের বেশে বিভিন্ন স্থানে চলাফেরা করে। তোমাদের কেউ যদি তাদের কাউকে সাপের রূপে দেখে তাহলে সে যেন তাকে 3 বার সতর্ক না করে হত্যা না করে। তোমরা 3 বার তাকে সতর্ক করবে। যদি তোমাদের কথা শুনে সেটি না যায় তাহলে সেটিকে হত্যা করতে হবে, কারণ সেক্ষেত্রে সেটি শয়তান। তাহলে কি সব সাপই জিন, নাকি তাদের মধ্যকার কিছু কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাপ হল জিনের বিকৃত রূপ, যেমনটা বানর ও শূকর হল বনি ইসরাইলের একদল মানুষের বিকৃত রূপ। এছাড়াও হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত তোমাদের দেহের সর্বত্র প্রবাহিত হয়। বুখারী হাদিস নম্বর 3482। এবং জিনেদের বৈশিষ্ট্য নিয়ে শেষ যে কথাটি বলতে হচ্ছে তা হল, জিনরা চিরকাল বেঁচে থাকে না, জিনরাও মারা যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস মতে জিনরা মৃত্যুবরণ করে। হাদিস শরীফে এসেছে, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না, অথচ মানুষ ও জিন মৃত্যুবরণ করে। বুখারী হাদিস নম্বর 7383। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। জিনরা কতদিন বেঁচে থাকে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। জিনরা কতদিন বেঁচে থাকে সে সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। তবে আমরা এটা জানি যে ইবলিস ছাড়া আর কোনো জিন কিয়ামত পর্যন্ত হায়াত লাভ করবে না। তবে জিনরা মানুষের চেয়ে অনেক বেশি দিন বেঁচে থাকে, এতে কোনো সন্দেহ নেই।
এক বর্ণনা থেকে জানা যায় যে জিনরা ৩০০ বছর বয়সে কেবল প্রাপ্তবয়স্ক হয়। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে মারা যায়। হত্যা ও লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে। তাদেরও অসুখ হয়, অসুখেও অনেক জিনের মৃত্যু হয়। আবার অনেকে সাগরে ডুবে মারা যায়। মাঝে মাঝে সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না। কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়। জিনরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই অনেক সময় ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন এসে যায়। প্রশ্নটি হলো, মৃত জিনদের কোথায় দাফন করা হয়? এর জবাব হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনজাতির জন্য প্রেরণ করা হয়েছে, অতএব তারাও কবর দেওয়ার ইসলামী রীতি অবশ্যই মেনে চলতে বাধ্য। তবে তার ধরন মানুষের অজানা। ঠিক কীভাবে তাদের গোসল দেওয়া হয়, দাফন কাফন করা হয়, কোথায় কবর দেওয়া হয়, এ বিষয়ে আল্লাহ তাআলা মানুষের সামনে স্পষ্ট প্রকাশ্যে আনেননি। হয়তো সেটা জিনদেরকে ভালোভাবে জানানো হয়েছে তাদের শরীয়তের কিতাবে। জিন সম্পর্কে আরেকটি মজার তথ্য হচ্ছে, আমাদের প্রত্যেকের সঙ্গে কারিন নামক একটা জিন আছে, যা মানুষকে গোমরাহি ও পথভ্রষ্টতার দিকে কুমন্ত্রণা দেয়, আর তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কারিন আরবি শব্দ, কারিন দ্বারা সঙ্গী, সাথী বা সহচর বোঝায়। উল্লেখিত কারিন জিন বা শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, অন্যায় অশ্লীল কাজের দিকে প্ররোচিত করে, কুকর্ম ছাড়া ভালো কাজে উৎসাহ দেয় না। এই জিনকে কারিন জিন বা সহচর শয়তান বলা হয়। হাদিসের একটি বর্ণনা থেকে একেবারে স্পষ্ট জানা যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই যার সঙ্গে তার সহচর কারিন জিন বা শয়তান নিযুক্ত করে দেওয়া হয়নি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গেও কি কারিন জিন আছে? তিনি বললেন, আমার সঙ্গেও আছে, তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, ফলে সে ইসলাম গ্রহণ করেছে, যার কারণে সে আমাকে শুধু ভালো কাজেরই পরামর্শ দেয়। অন্য এক হাদিসে আবু সুফিয়ান বর্ণনা করেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে তার সহচর জিন, কারিন এবং সহচর ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়নি। মানুষকে কুমন্ত্রণা দেওয়া কিংবা প্ররোচনা প্রদানকারী জিন শয়তান মানুষের সঙ্গে থাকার বিষয়টি কোরআনুল কারিমেও সুস্পষ্ট। কিয়ামতের দিন মানুষের সঙ্গী শয়তান বাকবিতণ্ডায় লিপ্ত হবে। আল্লাহ তাআলা বলবেন, তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি, বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। আল্লাহ বলবেন, তোমরা আমার কাছে বাকবিতণ্ডা করো না, অবশ্যই আমি আগেই তোমাদের সতর্ক করেছিলাম। সূরা কাফ আয়াত নম্বর ২৭ থেকে ২৮। এই আয়াতের বিশ্লেষণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো নিয়োগকৃত শয়তান। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন সে যেন তার সামনে দিয়ে কাউকে যেতে না দেয়। যদি সে বাধা মানতে না চায় তবে সে যেন তার সঙ্গে লড়াই করে, কেননা তার সাথে তার সঙ্গী শয়তান রয়েছে। এবার আসুন কারিন জিনের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় আমরা জেনে নিই। আল্লাহ তাআলা মানুষকে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআনুল কারিমের একটি আয়াতকে দোয়া হিসেবে নাজিল করেছেন। দোয়াটি হচ্ছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াদুররুন। অর্থ, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আমার প্রভু, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। সূরা মুমিনুন আয়াত নম্বর ৯৭ থেকে ৯৮। যেহেতু কারিন জিন আমাদের সাথেই থাকে, তাই সে আমাদের অতীত বর্তমানের অনেক কিছু জানে এবং সে আমাদের সকল আলোচনা শুনতে পায়, দেখতে পায়। ধরুন আপনি কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন বা কোনো কিছু ভুলে গেছেন, এরপর আপনি সালাত পড়তে গেলে সে তা মনে করিয়ে দেবে, আপনার অন্তরে আসওয়াসা দিবে যেন আপনার সালাত বিঘ্নিত হয়। এছাড়াও হয়তো সে দেখেছে আপনি কোনো মেয়েকে পছন্দ করেছেন, তখন ক্ষণে ক্ষণে সে আপনাকে ওই মেয়েটার কথা স্মরণ করিয়ে দেবে যেন আপনি পাপে লিপ্ত হন অথবা মানসিকভাবে অস্থির হয়ে যান। তার চেয়ে মারাত্মক হল, এই কারিন জিনের মাধ্যমে গণকরা অনেক কারসাজি করে থাকে। যখন কেউ কোনো গণকের কাছে যায়, গণক তখন তার নিজের কারিন জিনের মাধ্যমে উক্ত ব্যক্তির কারিন জিনের নিকট হতে কিছু তথ্য জেনে নিয়ে সেই ব্যক্তিকে তা বলে চমকে দেবে, সেই ব্যক্তিকে তার ভক্ত বানাবে। এরপর সেই ব্যক্তির ভবিষ্যৎ বিপদ আপদ বা কোনো প্রাপ্তির লোভ দেখিয়ে তাকে দিয়ে কুফর শিরিক করাবে ও তার থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেবে।
জিনদের ক্ষমতার মধ্যে আরও একটি হলো জিনরা মানুষকে বশ করার ক্ষমতা রাখে। এবং আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান জিন আদম সন্তানের শিরা উপশিরার মধ্য দিয়ে এমনভাবে চলাচল করতে পারে যেভাবে তার দেহে রক্ত প্রবাহিত হয়। জিন মানুষের ক্ষতি করতে পারে, বিভিন্নভাবে কষ্ট দিতে পারে, অসুস্থ করে দিতে পারে, এমনকি সম্পূর্ণ পাগলও বানিয়ে দিতে পারে। জিনরা যে মানুষকে বশ করতে পারে এবং এর প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দণ্ডায়মান হবে যেন তাদেরকে শয়তান আসর করে পাগল বানিয়ে দিয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 275। মুসনাদে আহমেদের এক হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরের ঘটনা। ইবনে মুরা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা পথিমধ্যে এক মহিলাকে দেখতে পেলাম, তার সাথে একটা শিশু ছিল। মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার ছেলেটা খুব বিপদে আছে, আমরাও একে নিয়ে বিপদে আছি, দৈনিক কয়েকবার একে জিনে আসর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাচ্চাটাকে এদিকে নিয়ে আসো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার মুখে হা করে ধরে ও খুরুজ আদওয়াল্লা আনা রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর দুশমন বের হ, আমি আল্লাহর রাসূল, এই বলে ওর মুখে ফু দিল। এরকম 3 বার করলেন। এরপর মহিলাকে বললেন, আচ্ছা একে নিয়ে যাও, ফেরার পথে যখন আমরা এদিক দিয়ে যাব তখন আরেকবার দেখা করো। অতঃপর আমরা সফর থেকে ফেরার সময় ওই মহিলাকে আবার পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের কি অবস্থা? মহিলা বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন এবং সেই সত্য রাসূলের শপথ, সেদিনের পর থেকে আমার ছেলে খুব ভালো আছে আর কোনো সমস্যা হয়নি তার। মানুষ আসলে কখন জিন দ্বারা আক্রান্ত হয়? একজন ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে যখন সে আল্লাহকে ভুলে যায়। কেননা দিন শেষে আমাদের যাবতীয় অদৃশ্যের অনিষ্ট থেকে আল্লাহই আমাদেরকে সুরক্ষা দেন। আর আমরা যখন আল্লাহকে ভুলে যাই তখন তা এমন একটি সময় যখন আমরা আল্লাহ তাআলার সুরক্ষা বলয়ের মধ্যে থাকি না। ফলে সেই সময় জিনরা আমাদের উপর সহজেই ভর করতে পারে এবং আমাদের ক্ষতি করতে পারে। এছাড়াও জিন দ্বারা আক্রান্ত হওয়ার অন্যান্য ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে কোনো ব্যক্তির চরম আবেগের সময়, চরম রাগের সময়, চরম আনন্দের সময়, অর্থাৎ এমন সময়গুলো যখন আমরা সম্পূর্ণরূপে আমাদের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। প্রিয় দর্শক, আমরা জানি যে যখন কেউ এত বেশি রেগে যায় যে সে সম্পূর্ণরূপে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সে তখন তার মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আবার অনেক সময় কেউ এত বেশি খুশি হয় যে সম্পূর্ণরূপে তার মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত সে তার নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে এমন সব অঙ্গীকার বা এমন সব কর্মকাণ্ড করে বসে যা হারাম। একইভাবে রাগের মাথায় এমন অনেক মানুষ আছে যারা হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আপন কাউকে হত্যা করেছে। পরক্ষণে রাগ দমে যাওয়ার পরে তার মনে হলো যে সে এমন কাজ করেছে যার দ্বারা সে আসলে নিজেকেই হত্যা করেছে। আর সাধারণত মানুষের এই রাগকে বেশিরভাগ কাজে লাগানোর চেষ্টা করে শয়তান জিনেরা। রাগের মুহূর্তে শয়তান জিন যার উপর আসর করবে সে কোনো না কোনো অন্যায় করেই বসবে। আর এছাড়াও অপরিষ্কার, নোংরা এবং লোকালয় থেকে বিচ্ছিন্ন জায়গাগুলোতে জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে নোংরা স্থান যেমন বাথরুম। এছাড়াও এমন স্থান যেটা লোকালয় থেকে বিচ্ছিন্ন, যেমন কোনো পাহাড়ি এলাকা অথবা জঙ্গল। মধ্যরাতে এমন জঙ্গলে বা পাহাড়ি এলাকায় হাঁটা জিন দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর মানে এই নয় যে আপনি যদি মধ্যরাতে জঙ্গলে বা পাহাড়ি এলাকায় হাঁটেন তবে সবসময় জিন দ্বারা আক্রান্ত হবেন। এই ক্ষেত্রে একটি দোয়া আছে, যে দোয়াটি আপনি যদি পাঠ করেন তবে আপনি মধ্যরাতে জঙ্গলে হাঁটতে পারবেন এবং এতে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থ আমি আল্লাহ পাকের কল্যাণকর বাক্যাবলীর উসিলায় তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে তার নিকট আশ্রয় প্রার্থনা করছি। খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ কোনো গন্তব্যে পৌঁছে যদি এই দোয়া পড়ে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে সে ওই স্থান থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব সাধারণভাবে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় অথবা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না অথবা অপরিষ্কার থাকে, এই সময়গুলোতে মানুষ জিন দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে। এছাড়াও যখন তারা লোকালয় থেকে দূরে বিচ্ছিন্ন কোনো এলাকায় অথবা মাঝরাতে নির্জন কোনো জায়গায় বা অপরিষ্কার কোনো জায়গায় চলাফেরা করে, বিশেষ করে মাগরিবের সময়,
এই সময়গুলোতে মানুষ জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পর ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে যেতে বারণ করতেন, কারণ সন্ধ্যার পর কিছু সময় জিন শয়তানরা বাইরে ঘোরাফেরা করে। এজন্য তাদের কোনো প্রভাব যেন শিশুদের উপর না পড়ে, অথবা তাদের প্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে এই সময় তথা মাগরিব থেকে এশার ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত শিশুদের বাইরে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলে মেয়েদেরকে সূর্য ডোবার সময় বের হতে দেবে না, যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়, কারণ এই সময় শয়তান বিচরণ করতে থাকে। মুসলিম হাদিস নম্বর 2013। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে শিশুদের ঘরে ঢুকিয়ে নেবেন এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখন রাতের আধার নেমে আসবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে, কেননা এ সময় শয়তান ছড়িয়ে পড়ে। এছাড়াও বলেন, যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে তখন তাদের ছাড়তে পারো। তোমরা ঘরের দরজা যখনই বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না যদি বিসমিল্লাহ বলা হয়। বুখারী হাদিস নম্বর 3304। একইভাবে মানুষ যদি জিন দ্বারা আক্রান্তের শিকার হয় তখন তারা নিজেরাই জিনদেরকে বিভিন্ন মাধ্যমে ডাকে, যেমন আমরা দেখি উইজা বোর্ড ইত্যাদি সাহায্যে। এমন অনেক ঘটনায় দেখা গিয়েছে মানুষরা জিনদের কবলে পড়েছে, কারণ তারা উইজা বোর্ডের সাহায্যে জিনদের কাছে সাহায্য চেয়েছিল। প্রিয় দর্শক, এই কারণেই বাথরুমে ঢোকার আগে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে দোয়া করতে হয়। স্বামী স্ত্রীর মেলামেশার সময়ও আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে দোয়া করতে হয়। আমরা নতুন কোনো জায়গায় বেড়াতে গেলেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে দোয়া করতে হয়। বাথরুমে প্রবেশের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নোংরা জায়গাগুলো জিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব পায়খানায় যায় সে যেন এই দোয়া বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। বুখারী হাদিস নম্বর 142। আবার যখন স্বামী স্ত্রী পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কের ইচ্ছে করবে তখন স্বামী স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়তে হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শায়াতিনা ওয়া জান্নিবনিশ শায়াতানা মা রাযাকতানা, অর্থ, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। হে আল্লাহ, আমাদের এই সম্পর্ক থেকে যে সন্তান দান করবেন সে সন্তানকেও শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে দূরে রাখুন। তাহলে তাদের ভাগ্যে যে সন্তান নির্ধারণ করা হয় শয়তান কখনো তার ক্ষতি করবে না। বুখারী হাদিস নম্বর 6388। অন্য একটি বর্ণনায় এসেছে, শয়তান তার ক্ষতি করবে না এবং তার উপর প্রভাব বিস্তার করতেও দেওয়া হবে না। বুখারী হাদিস নম্বর 3283। কারণ এটি এমন একটি সময় যখন আপনি আল্লাহকে ভুলে যাবেন, এটি এমন একটি সময় যখন আপনার আবেগ চরম পর্যায়ে থাকে, এটি এমন একটি সময় যখন আপনি অপরিচ্ছন্ন বা অপবিত্র অবস্থায় চলে যাবেন। তাই এই সময় যখন আপনি বলবেন, হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন, তখন জিন এবং শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে যখন আপনি একটি নতুন জায়গায় যান তখন যে দোয়া পড়তে হয় সেটা হচ্ছে, খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গন্তব্যে পৌঁছার পর এই দোয়া পাঠ করবে সেটা হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে ওই স্থান থেকে অন্য গন্তব্যে রওনা না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস 6771। দর্শক, লক্ষ্য করুন, এই সকল দোয়াতে একটি জিনিস কমন রয়েছে, আর তা হলো এই দোয়াগুলোর প্রত্যেকটিতে জিন এবং শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে। জিন মানুষের দেহে ভর করলে শরীরের কোথায় অবস্থান করে? সাধারণত জিন মানুষের সারা শরীরে বাস করতে পারে, তবে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে জিনেরা ঘাড়ের রগের মাঝে বুকে অবস্থান করে এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত জিনেরা তাদের জরায়ু এবং তলপেটে অবস্থান করে থাকে। তবে জিনেরা মানুষের সারা শরীরে ঘুরে বেড়াতে পারে, এটি সম্পূর্ণ স্বাভাবিক। আপনি যদি জিনদের দ্বারা আক্রান্ত হন এবং রুকিয়াহ গ্রহণ করেন, অর্থাৎ আপনি জিনের চিকিৎসা করতে গেলে আপনি দেখতে পাবেন যে তারা খুব সহজেই সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় আমরা এ সমস্যায় পড়ে যাই, ঠিক করতে পারি না যে রোগটা কি মানসিক নাকি পাগলামি থেকে নাকি জিনের আসর থেকে।
অনেক সময় তাই আমরা একদিকে মানসিক রোগীকে জিনে ধরা রোগী বলে থাকি, আবার অনেক সময় জিনে ধরা রোগীকে মানসিক রোগী বলে চালাতে চেষ্টা করি। বিশেষ করে ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞরা কোনোভাবেই জিনের আসরকে স্বীকার করতে চান না। তারা এই জাতীয় সকল রোগীকে মানসিক রোগী বলে শনাক্ত করে থাকেন। মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন আমরা জিনে ধরা রোগী সম্পর্কে যে জিনিসগুলি বর্ণনা করেছি তার প্রত্যেকটি এক একটি মানসিক অসুস্থতা, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার, ম্যানিক ডিপ্রেশন ইত্যাদি। তবে বাস্তবতা হচ্ছে এই ধরনের প্রতিটি সমস্যাই কিন্তু মনস্তাত্ত্বিক অসুস্থতা নয়, যার জন্য মনস্তাত্ত্বিক চিকিৎসার প্রয়োজন। বরং এক্ষেত্রে অনেক সময় এই সমস্যাগুলো জিন সংক্রান্ত সমস্যাও হতে পারে। মনোরোগ বিশেষজ্ঞরা এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় ভুল ট্রিটমেন্ট করে থাকেন, বরং এই সময় রোগীদের জন্য প্রয়োজন সঠিক রুকিয়া গ্রহণ করলেই মাত্র এই রোগের চিকিৎসা মিলবে। আপনারা লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন কোনটা মানসিক সমস্যা এবং কোনটা জিন সংক্রান্ত সমস্যা। জিন সংক্রান্ত সমস্যায় আপনি দেখতে পাবেন যে রোগী তার কানে কোনো অদৃশ্য কারো কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। এখন আপনি এই সমস্যার কি মানসিক চিকিৎসা করবেন? আপনি আসলে এই সমস্যার অন্তর্নিহিত কারণটি জানেন না। এই সমস্যার মূলে অবস্থান করছে জিনের আসর। এখন প্রশ্ন হচ্ছে, জিন কেন মানুষের উপর ভর করে? জিনেরা মানুষের উপর ভর করার বেশ কিছু কারণ রয়েছে। মানুষের উপর ভর করা জিনদের সবাই যে আবার খারাপ তাও কিন্তু নয়। আপনি প্রায় এমন অনেক মুসলিম জিনদেরকে দেখতে পাবেন যারা মানুষের উপর ভর করে। তাহলে জিনেরা মূলত মানুষের উপর ভর করে কেন? সাধারণত তিনটি প্রধান কারণে জিনেরা মানুষের উপর ভর করে। এক, প্রেম ভালোবাসা থেকে। কোনো পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়ে যায়, অথবা কোনো নারী জিন যদি কোনো পুরুষের প্রেমে পড়ে যায়, তাহলে জিন তার ওই প্রিয় মানুষের উপর ভর করে। 2 নম্বর হচ্ছে, কোনো মানুষ যদি কোনো জিনের প্রতি জুলুম অত্যাচার করে বা কষ্ট দেয়, তাহলে অত্যাচারিত জিনটি সেই মানুষের উপর চড়াও হয়। যেমন জিনের গায়ে আঘাত করলে, তার গায়ে গরম পানি নিক্ষেপ করলে, কিংবা তার খাবার নষ্ট করে দিলে জিন সেই মানুষের উপর চড়াও হয়। 3 নম্বর হচ্ছে, অনেক সময় জিন খামোখাই জুলুম অত্যাচার করার জন্য মানুষের উপর চড়াও হয়। তবে এটি 5টি কারণে হতে পারে। 1, অতিরিক্ত রাগ। 2, অতিরিক্ত ভয়। 3, যৌন চাহিদা লোপ পাওয়া। মাত্রাতিরিক্ত উদাসীনতা, নোংরা ও অপবিত্র থাকা। কারো মধ্যে এই স্বভাবগুলো থাকলে জিন তাকে আসর করে অত্যাচার করার সুযোগ পেয়ে যায়। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে। এর একটি হলো শয়তানের লক্ষ্যকে এগিয়ে নেওয়ার জন্য, যেমন জাদুটোনা, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ধর্ম থেকে দূরে নিয়ে যাওয়া ইত্যাদি, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখা। আমরা জানি যে জিনরা আমাদের এই পৃথিবীতেই বাস করে, অতএব চলাচলের পথে আমরা একে অপরের মুখোমুখি হই যখন, এবং অসাবধানতাবশত তাদের কোনো ক্ষতি করে বসি, তখন সেই জিন বা তার পরিবার প্রতিশোধ নিতে ওই মানুষের উপর ভর করে। জিনের আসরের প্রকারভেদও আছে। মানুষের উপর জিন চড়াও হওয়ার ধরন মূলত 4 প্রকার হতে পারে। 1 নম্বর হচ্ছে, জিন মানুষের পুরো শরীরে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য। 2 নম্বর হচ্ছে, আংশিকভাবে শরীরের এক বা একাধিক অংশে সে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য, যেমন হাতে অথবা পায়ে কিংবা মুখে। 3 নম্বর হচ্ছে, স্থায়ীভাবে জিন মানুষের শরীরে চড়াও হতে পারে। এর মেয়াদ হতে পারে অনেক দীর্ঘ সময়, এমনকি বছরেরও অধিক। 4 নম্বর হচ্ছে, মানুষের মনের উপর কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করে। মানুষ যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা শুরু করে তখন সে চলে যায়। প্রিয় দর্শক, এবার আসুন জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ দেখে নেওয়া যাক। জিন দ্বারা আক্রান্ত হওয়ার অনেক লক্ষণ আছে, কিন্তু মনে রাখবেন এই লক্ষণগুলোর সাথে অন্যান্য অনেক শারীরিক অসুস্থতা এবং সমস্যারও মিল রয়েছে। সুতরাং এই লক্ষণগুলো কারো মাঝে দেখলেই যে তাকে জিন বশ করেছে এমনটা মনে করা ঠিক নয়। 1 নম্বর হচ্ছে, জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, কিন্তু মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না। 2 নম্বর হচ্ছে, কখনো কখনো জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয়, দাঁতে খিল লেগে যায়, কিন্তু মানসিক রোগীর মুখ থেকে ফেনা বের হয় না। 3 নম্বর হচ্ছে, জিনে ধরা রোগী প্রায়ই স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ইঁদুর ইত্যাদি দেখে থাকে। কখনো কখনো স্বপ্নে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে, জিনে ধরা রোগীর সর্বদা ভীতু ভাব থাকে, সর্বদা তার ভয় লাগে, কিন্তু মানসিক রোগীর তেমন কোনো ভয় থাকে না। 5 নম্বর হচ্ছে, জিনে ধরা রোগী নামাজ পড়া, কোরআন তালাওয়াত, আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না, বরং এগুলো তার অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয়। 6 নম্বর হচ্ছে, জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে।
7 নম্বর হচ্ছে জিনে ধরা রোগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। 8 নম্বর হচ্ছে জিনে ধরা রোগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে, যেমন অল্প সময়ে সে বহুদূরে চলে যায়, গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি। 9 নম্বর হচ্ছে জিনে ধরা রোগীর কাছে স্বামী, ঘর, সংসার, স্ত্রী, সন্তান এগুলো কিছুই ভালো লাগে না। 10 নম্বর হচ্ছে জিনে ধরা রোগীর উপর যখন জিন চড়াও হয় তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি স্পষ্ট হয় না, ধোঁয়ার মতো অস্পষ্ট হয়। দেখা গেছে আশপাশের সকলের ছবি স্পষ্টভাবে উঠেছে, কিন্তু রোগীর ছবিটি ধোঁয়াচ্ছন্ন। এটা কারো কারো নিজস্ব অভিজ্ঞতা, মনে রাখতে হবে অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে। প্রিয় দর্শক, এখন আমরা জানব কিভাবে জিনরা খারাপ উদ্দেশ্যে মানুষের উপর ভর করে, কিভাবে জিনরা মানুষের ক্ষতি করে থাকে, এছাড়াও মানুষেরা কিভাবে জিনদেরকে আহ্বান করে এবং জিনদেরকে নিয়ে নানান ধরনের কাজ করায়, এবং জিনদের সাথে কালো জাদুর কি সম্পর্ক সে ব্যাপারেও আমরা জানব। জিনদের সাথে সাক্ষাৎ করার সর্বপ্রথম উপায় হচ্ছে তাদের আবাসস্থলে খুঁজে বের করা। যেমন লোকালয় থেকে দূরে কোনো নির্জন জঙ্গল, প্রান্তর বা কোনো পাহাড়ে গিয়ে বসে থাকা, বিশেষ করে সন্ধ্যার সময়, এবং তাদের দেখার অপেক্ষায় থাকা, তাদের নাম ধরে ডাকা, বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাদের নাম উচ্চারণ করা, যেমন মাটিতে বৃত্ত এঁকে, মোমবাতি জ্বালিয়ে, মাটিতে বিভিন্ন ধরনের শয়তানি চিহ্ন এঁকে, ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন চার্ট এঁকে বা উইজা বোর্ড ইত্যাদি ব্যবহার করে জিনদের ডাকা হয়ে থাকে। যদিও যারা এই সকল ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে থাকে তারা অনেক সময় আপনাকে বলবে এগুলো কোরআনের আয়াতের চিহ্ন অথবা অমুক অমুক সূরার নকশা, কিন্তু তারা আপনাকে যাই বলুক না কেন, প্রকৃতপক্ষে এই জাতীয় সবকিছুই ব্ল্যাক ম্যাজিকের চর্চা। এখানে কোরআনের নাম বা ইসলামের নামকে শুধু ব্যবহার করা হচ্ছে মাত্র আপনাকে বোকা বানানোর জন্য, এবং এই সব জিনদের কাছে সাহায্য চাওয়ারই একটা মাধ্যম ওই চক্রের। জিনের আসর থেকে নিরাপদ থাকার আমলগুলো আমাদের জানা উচিত। সর্বদা পবিত্র থাকা, কোনো কারণে গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে ফেলা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ও শরীয়ত মোতাবেক চলা, ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় সুন্নাহ বর্ণিত দোয়া পড়া, মানে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা, প্রস্রাব পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়া, সেখান থেকে ফিরে আসার পরেও দোয়া পড়া, কারণ এইসব জায়গায় দুষ্টু জিনিদের আনাগোনা বেশি থাকে, ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করা, প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো, খাবারের সময় মাসনুন দোয়া পড়া, কারণ দোয়া না পড়লে দুষ্টু জিনের আমাদের খাবারে অংশগ্রহণ করার সুযোগ থাকে, গোশত খাওয়ার পর হাড়গুলো পানিতে না ফেলা, কারণ এগুলো জিনদের খাবার, এগুলো নষ্ট করলে তারা কষ্ট পায়, অনেক ক্ষেত্রে এ কারণেও আক্রমণ করে বসতে পারে, ঘরে কোনো প্রাণীর কঙ্কাল বা মূর্তি জাতীয় জিনিস না রাখা, এটাও কিন্তু জিনে আসরের কারণ হতে পারে। এরপরে হচ্ছে নির্জন বা ময়লার স্তূপ, আগুনের কুণ্ডুলির কাছে একাকী না যাওয়া। যেমন দেখবেন ঢাকা শহরে অনেক বড় বড় ডাস্টবিন বা ময়লার স্তূপ রয়েছে, তো সকালে, একদম ভোর সকালে বা সন্ধ্যায় একাকী এই সকল ময়লার ভাগাড়ের আশপাশ দিয়ে ঘোরাফেরা না করাই ভালো, আর একান্ত করতে হলে দোয়ার সাথে করতে হবে, তবে দোয়া পড়ে ফেললে কিন্তু নিরাপদ। জনমানবহীন স্থান, গভীর জঙ্গলে রাতের বেলায় একা সফর না করা, কোনো অবস্থায় ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পেলে তারা আরও বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে জিনে আসরের হাত থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ উপায়। মনে রাখবেন, যত দোয়া পড়েন, যত কিছুই করেন, আপনাকে প্রচণ্ড সাহসী হতে হবে। মনে রাখতে হবে জিন জাতি থেকে আপনি শ্রেষ্ঠ করে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই পৃথিবীর রাজত্ব মানুষের হাতে, জিনদের হাতে নয়। সুতরাং জিন কখনো মানুষের থেকে শ্রেষ্ঠ হতে পারে না। তাকে দূর থেকে আপনাকে দেখার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আপনার উপরে প্রভাব বিস্তার করার ক্ষমতা তার নেই। এরকম মানসিক শক্তি যদি আপনার ভেতরে থাকে, তাহলে সে কোনোভাবে আপনার উপরে আপনাকে কাবু করতে পারবে না। এরপর আসুন, ভর দুপুর ও সন্ধ্যায় বাচ্চাদের ঘরের বাইরে না রাখা। সকাল, সন্ধ্যা এবং শোবার সময় সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে শরীর মুছে নেওয়া। বাচ্চাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বেশি। এরপরে সন্ধ্যা ঘনিয়ে এলে বিসমিল্লাহ বলে ঘরের দরজা ও জানালা বন্ধ রাখা, এবং নারী ও শিশুদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না দেওয়া। রাতের 1 প্রহর যাওয়ার পর, কিন্তু এই বাধ্যবাধকতা নেই, এটা একদম মাগরিবের পরে আসার আগ পর্যন্ত এই সময়টাই। জিনে আক্রান্ত রোগীর চিকিৎসা। ওলামায়ে কেরাম তাদের অভিজ্ঞতার আলোকে জিনে আক্রান্ত রোগীর সামনে এমন কিছু আয়াত পড়েন যেগুলো তেলাওয়াত করলে জিনেরা দিশেহারা হয়ে যায়।
যেমন কাউকে জিন আসর করেছে মনে হলে প্রাথমিকভাবে তার কানের কাছে উচ্চস্বরে নিম্নের আয়াতগুলো পাঠ করতে হবে। এতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিলে আয়াতগুলো আরও বেশি বেশি জোরে জোরে পাঠ করতে হবে। এতে জিন অনেক ছলছাতুরের আশ্রয় নিয়ে কোরআন পাঠ করানো বন্ধ করার চেষ্টা করবে, রোগীর মুখ দিয়ে অনেক কথা বলাবে, কিন্তু কোরআন তেলাওয়াত থামানো যাবে না। যদি কোনো কারণে থামতেই হয় তাহলে সূরা ফালাক, নাস ও দুরূদ শরীফ পড়েই থামতে হবে, এর আগে না। 1 নম্বর হচ্ছে সাধারণত জিনে আক্রান্ত রোগীর চিকিৎসায় যে আয়াতগুলো পড়তে হয় সূরা ফাতিহার সবগুলো আয়াত, সূরা বাকারার 1 থেকে 5, তারপরে সরাসরি 164 নম্বর আয়াত, তারপরে 255 থেকে 257 নম্বর আয়াত, তারপরে 285 থেকে 286 নম্বর আয়াত। এরপরের পয়েন্টটা হচ্ছে সূরা আলে ইমরানের 18 থেকে 19 নম্বর আয়াত, তারপরে সূরা আরাফের 54 থেকে 56 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 115 থেকে 118 নম্বর আয়াত, সূরা সাফফাতের 1 নম্বর থেকে 10 নম্বর আয়াত, সূরা আহকাফের 29 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত, সূরা আর রহমানের 33 থেকে 36 নম্বর আয়াত, সূরা হাশরের 12 থেকে 24 নম্বর আয়াত, সূরা জিনের 1 থেকে 9 নম্বর আয়াত, সূরা হুমাজার 1 থেকে 7 নম্বর আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মনে রাখবেন, এই আয়াতগুলো পড়ার পর জিন রোগীর শরীরে ঝাঁকুনি দিতে পারে, তাই কোনো ভীত লোক এ ধরনের চিকিৎসার চেষ্টা করা ঠিক হবে না। সেক্ষেত্রে উল্লেখিত সূরাগুলোর অডিও ক্লিপ রোগীকে শোনানো যেতে পারে। অনিষ্ট থেকে বাঁচার জন্য সকলেই বেশি বেশি এই সূরাগুলো শুনতে পারেন। আমরা এই ভিডিওর শেষে জিনে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য যে কয়টি কোরআনের আয়াত পড়তে হয় তার প্রত্যেকটির তেলাওয়াত অডিও আকারে ভিডিওর শেষে যুক্ত করে দিব। আপনারা শুধুমাত্র এই অডিওটা প্লে করে রোগীর কানের সামনে ধরলেই দেখতে পাবেন চিকিৎসা শুরু হয়ে গেছে। তবে এই আয়াতগুলো পড়ার পর জিন রোগীর শরীরে ঝাঁকুনি দিতে পারে, তাই কোনো ভীত লোক এ ধরনের চিকিৎসার চেষ্টা করা ঠিক হবে না। বলে রাখি, কিছু আয়াত এমন আছে যেগুলোকে আয়াতুল হরক বলে। এগুলো তেলাওয়াত করলে জিনের খুব কষ্ট হয়, ফলে সে চলে যেতে বাধ্য হয়। আয়াতগুলো হলো সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা নিসার 167 থেকে 173 নম্বর আয়াত, সূরা মাইদার 33 থেকে 34 নম্বর আয়াত, সূরা আনআমের 93 নম্বর আয়াত, সূরা আরাফের 44 নম্বর থেকে 51 নম্বর আয়াত, সূরা আনফালের 12 থেকে 13 নম্বর আয়াত, সূরা তওবার 7 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 1 থেকে 17 নম্বর আয়াত, সূরা হিজরের 17 থেকে 18 নম্বর আয়াত, সূরা ইসরার 110 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 70তম আয়াত, সূরা দোখানের 43তম আয়াত থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত, সূরা আহকাফের 29 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত, সূরা হজের 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত, সূরা মারিয়ামের 68 থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত, সূরা মুলুকের 5 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। এমন কিছু কাঠ রয়েছে যেসব কাঠের ঘ্রাণ জিনেরা সহ্য করতে পারে না। একটি বিশেষ কস্তুরী আছে যার ঘ্রাণ জিনেরা সহ্য করতে পারে না। হাদিসের ভাষায় একে বলা হয় উদুল হিন্দ। ভারতীয় কষ্টাসে তৈরি নাকের ড্রপ, যা ভারতীয় চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়। এর ব্যবহার পদ্ধতি হল রোগী এ কস্তুরী দ্বারা তৈরিকৃত ড্রপ এমনভাবে নাকে ব্যবহার করবে যেন তার তীব্র ঝাঁঝালো গন্ধ সরাসরি মস্তিষ্কে চলে যায়, যেখানে জিন অবস্থান করে। এতে করে জিন দিশেহারা হয়ে পালিয়ে যায়। এটা অনেকটা জিনের অ্যান্টিডোট বলতে পারেন বা জিনের ভ্যাকসিন বলতে পারেন। উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা ভারতীয় এই চন্দন কাঠ ব্যবহার করবে। তখন তো আসলে ড্রপ ছিল না, তখন সরাসরি কাঠ পুড়িয়ে সেই ঘ্রাণটাকে ব্যবহার করা হতো। হাদিসে আছে যে তাতে 60টি রোগের আরোগ্য রয়েছে। শ্বাসনালীর ব্যথার জন্য এর ধোঁয়া নাক দিয়ে টেনে নেওয়া যায়। পাঁজরের ব্যথা বা পক্ষাঘাতের রোগ দূর করার জন্য তা ব্যবহার করা যায়। বুখারী হাদিস নম্বর 5692। তাই জিন তাড়াতে চাইলে ঘরে সুগন্ধি চন্দন কাঠ জ্বালিয়ে তার ধোঁয়া নেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থ আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। তাহলে বজ্জিন ও শয়তান সহ কোনো কিছুই
তার ক্ষতি করতে পারবে না।